সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ময়না পাখির একই কথা, আমাকে পিঠা বানায় দাও, আমি পিঠা খাবো, অন্য কিছুই আমি খাবো না। তো তার জন্য পিঠা বানানো শুরু করে দিলাম। নারকেল পুলি আমার ময়না পাখির অনেক বেশি পছন্দ, তাই ও সব সময় এই পিঠাটাই খেতে চায়। তো বেশি দেরি না করে তাড়াহুড়ো করে পিঠা বানানো শুরু করে দিলাম। আটার মধ্যে লবণ, তেল আর পানি দিয়ে ভালোভাবে আটাটা মাখিয়ে নিতে হবে। এই পিঠাটা বানানোর জন্য আটাটা একটু শক্ত শক্ত করে মাখাতে হবে। ঠিক এরকম টেক্সচার হতে হবে আটাটার। তেল মাখিয়ে আটাটাকে ঢেকে রেখে দিলাম। এবার নারকেলটা রেডি করে নিব। নারকেলের মধ্যে গরম মসলা আর চিনি আর লবণ দিয়ে ভালোভাবে নারকেলটাকে জাল করে নিব। একদম হলুদ হলুদ করে ভেজে নিতে হবে, যেন নারকেলের কাঁচা গন্ধ না থাকে। এবার আটার রুটি বানিয়ে রুটিগুলোকে ঢাকনার সাহায্যে ছোট ছোট করে কেটে পিঠাগুলো বানিয়ে নিব। আমি পিঠাগুলো বানানোর ভিডিও করতে পারিনি, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করি। এখন গরম তেলে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই পিঠাটা কিন্তু রান্নাও করা যায়, তবে আমার ময়না পাখি ভাজা পিঠা খেতেই বেশি পছন্দ করে। রান্না পিঠা খেতেও সে পছন্দ করে, কিন্তু এখন সে ভাজা পিঠাই খেতে চায়। আমি যতক্ষণ পিঠাগুলো বানাচ্ছিলাম ততক্ষণ আমার ময়না পাখি আমার কাছে বসে বসে বলছিল, জুই আম্মু এখনও কি পিঠা বানানো হচ্ছে না? এত দেরি হচ্ছে কেন? কখন পিঠা বানানো হবে? আমি খাবো। পিঠাগুলো বানাতে বানাতে কিন্তু প্রায় দুপুর হয়ে গিয়েছিল। আমার ময়না পাখি পিঠাগুলো খেয়ে দুপুরে আর ভাত খায়নি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারই তার খুবই পছন্দ, তবে ছোটজন কিন্তু একদমই মিষ্টি পছন্দ করে না। ছোটজন এখন আমার কাছে নেই, তবে পিঠা বানানোর পরে তার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তো একে একে সবগুলো পিঠাই ভেজে নিলাম। ওইদিকে আমার ময়না পাখিকে আমার মা পিঠা খাওয়াই দিচ্ছিল, আর আমিও এদিকে একটা পিঠা খেয়ে নিলাম। ভালোই হয়েছিল মাশাআল্লাহ।